করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পরে খুব মজার একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি, মধু ভাতের রেসিপি। আমি চাই চট্টগ্রামের গ্রামীণ ট্রেডিশনাল রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, সেজন্যই সবার প্রিয় একটা রেসিপি যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ভাবেন যে মধু ভাতের রেসিপিটা অনেক কঠিন, আসলে তা না, খুব সহজ এই রেসিপিটা। যারা জানেন না আজকের ভিডিওটা দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যায় আর সবার আগে আপনি আমার রেসিপিটা দেখে নিতে পারেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। মধু ভাত রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পোলাও চাল হাফ কিলো। আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি বিন্নি চাল, আপনাদের কাছে যদি থাকে তো দিতে পারেন, না থাকলে স্কিপ করলে সমস্যা নেই। সেই পরিমাণ আপনি পোলাও চাল ইউজ করলে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ বিন্নি চাল দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিব। পানি হচ্ছে আমরা নর্মাল ভাত রান্না করতে যে পরিমাণ পানি ইউজ করি তার দ্বিগুণ পরিমাণ আমি পানি দিয়েছি। তারপর আমি ভাতগুলো রান্না করে নেব। ভাতগুলো খুব নরমভাবে রান্না করতে হবে। দেখুন এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম ছোট করে দিব। আর এটা খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় আর কি, ওভাবে আমি রান্না করব। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি যেন ভাতগুলো আবার নিচে লেগে না যায়। খুব নরম করে আমি ভাতগুলো রান্না করেছি দেখুন। এখন আমি অন্য একটা পাত্রে নিব আর এটা ভালো করে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিব। এটা যখন গরম থাকবে, ভাপ উঠবে, ওই পর্যায়ে এটা এরকম ব্লেন্ড করে নিতে হবে। পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা ব্লেন্ড করলে হবে না। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি 1 কাপ, আর লবণ নিয়েছি। চিনিগুলো আমি এখানে দিয়ে দিব আর ভালো করে ভাতগুলো ব্লেন্ড করে নিব। আমি লবণও দিয়ে দিয়েছি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে জ্বালা চাউলের গুঁড়ি করে নিয়েছি আমি। এটাই হচ্ছে মধু ভাতের প্রধান উপকরণ বলতে গেলে। জ্বালা চাল হয়তো অনেকে চিনে না, কিন্তু যারা গ্রামে থাকে তারা অবশ্যই এটা চিনবে। তো এটাই হচ্ছে মেন উপকরণ মধু ভাতের জন্য। এটা দিলে মধু ভাতগুলো খুব রসালো হয় আর এটা একটা ম্যাজিক বলতে পারেন। এটা দেওয়ার পরে কিন্তু ভাতগুলো অনেক লিকুইড হয়ে যায়। তো এটা পরে দেখাবো। এগুলো আমি ভালো করে ধুয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আর এটা আমি গুঁড়ি চালানি দিয়ে একটু ছেলেও নিয়েছি যেন একদম মিহি থাকে। তারপর এটা যখন ভাতগুলো ব্লেন্ড করব হাতের সাহায্যে, তখন অল্প অল্প করে এটার সাথে মিক্স করব। তো দেখুন এখন কিন্তু অনেক ঘন ভাতগুলো, আর এই গুঁড়িগুলো দেওয়ার পরে এটা খুব লিকুইড হয়ে যাবে। এটা একটা ম্যাজিক বলতে পারেন। ঠিক এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, একটু কষ্ট হবে করতে। তারপর ধৈর্য সহকারে এটা যত বেশি ভালো করে ব্লেন্ড হবে, খেতে খুব মজা লাগবে। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা তো মধু দিয়ে বানায় না, তাহলে কেন মধু ভাত বলে? আসলে এটা আগেকার দিনে কিন্তু মধু দিয়ে বানাতো, এখন চিনি দিয়ে বানায়, কারণ মধু অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেজন্য এখন মধুর পরিবর্তে চিনি ব্যবহার করে। সবগুলো ভাত ব্লেন্ড করতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। যখন সবগুলো হয়ে যাবে তখন লাস্ট পর্যায়ে জ্বালা চালের গুঁড়ি একটু ছিটিয়ে দিয়ে এরপরে এটা রেখে দিতে হবে সারা রাত ধরে।
আর এখানে কিছু এই পাতাগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি, সেজন্য দিয়েছে আম্মু। আর কাঁঠাল পাতা দিয়েছে একটু গরম থাকার জন্য, গরম হলে নাকি ভাতগুলো ভাপায় যায়, আর সেজন্য দেওয়া হয়েছে। আর এটা দই বসালে যেরকম গরম জায়গায় রাখতে হয় সেরকম করে রাখতে হবে। তো আগের দিনে আমরা দেখতাম আম্মু ছোটোবেলায় এটা খড়ের উপরে রাখতো, গরমের উপরে রাখলে নাকি আর কি, খড়ের উপরে রাখলে একটু গরম থাকতো, তো এটা ভাপায় যাইতো। এটা হচ্ছে মেইন আর কি মধু ভাতের। তো কে কে মধু ভাত খেয়েছেন তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সে সারা রাত এটা রেখে দেওয়ার পরে সকালবেলা এটা দেখুন নিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিলাম। তো এখন এখানে আমি নারকেল দিব, নারকেল দিয়ে এটা পরিবেশন করে নিব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।